হলনে লিখা লিখা আছে চোৱা নেক্সট Question number 1 sentence to কিবা চেঞ্জ কৰিব লাগিব না নাই তাক জানাৰ আগত sentence to present simple tense হয় না নাই হেতু আগত কনফার্ম কৰিব লাগিব হয় না নাই the sun rise in the east যে অৰ্থটো কি বুজাইছে সূৰ্য কি হয় পূব ফালে উদয় হয় হয় না নাই না পশ্চিম ফালে হয় সূৰ্য কেইটা আছে এটাই মাত্ৰ ঠিক আছে এতিয়া এইটো সেন্টেন্স কি হয় ইউনিভার্সাল ট্রুথ হয় আমি এটা ইন্ডিকেটর চাইছো ইয়াতে মই আকৌ দেখাই আছো তোমালোকক চোৱা ইয়াতে এটা পয়েন্ট আছে এই 12 নম্বৰ পয়েন্ট ইউনিভার্সাল ট্রুথ যিবিলাক নেকি চেঞ্জ কৰিব নোৱাৰি আমি বুজি পাইছানে প্ৰকৃতিৰ দ্বাৰা সৃষ্টি কিছুমান কাম ইউনিভার্সাল ট্রুথ বুলি কোৱা হয় সেইবোৰ যেনেকৈ সূৰ্য পূব ফালৰ পৰা উদয় হয় মানুহ মৰণশীল এইবোৰ বস্তুবিলাক কি হয় ইউনিভার্সাল ট্রুথ হয় ঠিক আছে তো তেনেকৈ এটা আমি ইয়াত কোৱেশ্চন পাইছো the sun rise in the east সূৰ্য পূব ফালে উদয় হয় তো এইটো সেন্টেন্স আমি কনফার্ম যে আমাৰ প্ৰেজেন্ট সিম্পল টেন্সৰ কোৱেশ্চন হয় কাৰণ ইন্ডিকেটৰ ইয়াৰ মাজত আছে হয়নে এতিয়া আনসাৰ কৰাৰ কাৰণে প্ৰথম কি চাব লাগিব সাবজেক্ট সাবজেক্ট কি the sun to third person হয় না ডেফিনেটলি হয় থার্ড পারসন কেনেকা হয় আমি জানো পারসন তিনিটা হয় না ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট পারসন হল আই আর উই সেকেন্ড হল ইউ আর এই দুটা বাদ দি কেনে যিমান আছে সব থার্ড তো ইয়াতে যদি the sun to ফার্স্ট পারসনও নহয় সেকেন্ড পারসনও নহয় তেনেহলে আলটিমেটলি কি হ'ব থার্ড পারসন হ'ব তো আমি লিখিব পাৰো the sun থার্ড পারসন হয় এটা তো পয়েন্ট মিলিছে আৰু এটা পয়েন্ট আছে নহয় সিঙ্গুলারও হ'ব লাগিব সিঙ্গল হয় না কিমানটা আছে সূৰ্য এটাই আছে তো সিঙ্গল হয় তো যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তেনেহলে আমি মেন ভার্বৰ বিষয়ে চিন্তা কৰিব পাৰিম হয় না এতিয়া মেন ভার্ব কি আছে রাইজ শেষত কি আছে ভাবেল আছে হয় না ভাবেল থাকিলে আমাৰ নিয়মতে কি লগাব লাগে কি লগাব লাগে এস লাগে চোৱাচোন ফৰ্মুলা যদি শেষত ভাবেল থাকে তেনেহলে ই এস যোগ কৰিব লাগে আৰু ইয়াতে যেতিয়া নেকি আমি ই এস যোগ কৰিম আমাৰ অলৰেডি ই এটা দিয়া আছে হয় না তো আমি ইয়াতে এস এটা লগাই দিম ইমানখিনি তো কমন সেন্স আছে সবৰে হয় ঠিক আছে তাৰ পিছত ইন দা ইষ্ট বাকিখিনি লিখি দিবা হবনে মিলিছে সবৰে হয় এনসার যদি মিলিছে তেনেহলে রাইট দি দিবা নেক্সট কোয়েশ্চন নাম্বার 2 he always go to school এটো সলভ কৰাৰ আগত ইফালে মনোযোগ দিবা সবে এটো সলভ কৰাৰ আগত আমাৰ সাবজেক্ট কোনটো he নে অলওয়েজ he হ'ব কাৰণ সাবজেক্ট he নে অলওয়েজ হ'ব কোনটো হ'ব হেটো আমি ভালকে জানো সাবজেক্ট কোন হয় যি নাউন বা প্রনাউন হয় হয় না নাই ইয়াতে নাউন যদিও নাই প্রনাউন আছে কি he তো ই এটা সাবজেক্ট হয় he to থার্ড পারসন হয় না থার্ড পারসন হয় এটা তো নিয়ম মিলিছে সিঙ্গুলার হয় না তো দুইটা যদি কন্ডিশন ফুলফিল কৰিছে দেন আমি মেন ভার্বৰ কিবা চেঞ্জ কৰিম ঠিক আছে তো ইয়াৰ ক্ষেত্ৰত হি থার্ড পারসনও হয় আৰু সিঙ্গুলার নাম্বারও হয় তেনেহলে আমি কি কৰিম এই হেহত যেটো ভার্ব আছে আমাৰ ভার্বৰ লগত কিছু পৰিৱৰ্তন কৰিম আমি ভার্বৰ পৰিৱৰ্তন হ'ব কাৰ ওপৰত ভিত্তি কৰি কেনে লাস্ট আখৰৰ ওপৰত লাস্টত কি আছে ভাবেল আৰু ভাবেল থাকিলে কি হয় yes তো রেস্ট অফ দা সেন্টেন্স যেনেকুৱা হয় তেনেকা আমি লিখি দিম মনে থাকিব this paper appear daily তো প্ৰথম যেটো ওয়ার্ড আছে ইয়াতে যেটো সাবজেক্ট আছে এটো থার্ড পারসন হয় না হয় না নহয় হয় থার্ড পারসন হয় না নাই ধুনিয়াকে চাব পাৰো যদি এটো ফার্স্ট পারসন হয় এটো যদি সেকেন্ড পারসন হয় তেনেহলে বাকি সব থার্ড পারসন হ'ব ইমানখিনি ক্লিয়ার তো এটো থার্ড পারসন হয় এটা কন্ডিশন মিলিছে আৰু এটা আছে নহয় সিঙ্গল হ'ব লাগিব
তো দিস পেপার এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? সিঙ্গুলার নাম্বার, কারণ আমি যেতিয়া নেকি নাম্বার পঢ়িছিলো তাতে চাইছো যে সিঙ্গুলার নাম্বার আৰু প্লুরাল নাম্বার আৰু ইয়াত ধুনীয়াকে এটা লিষ্ট পাইছিলো আমি, তাতে লিখা আছিলে দিস আৰু দিস, হয় না? যে এইটো দিস মানে এক বচন আৰু এইটো দিস মানে বহু বচন। তো স্পেলিং দেখা পাইছা কোনটো আছে? তো এইটো সিঙ্গুলার হয়। তো যেহেতু দুইটাই মিলিছে আমার নিয়ম, তেনেহলে ইয়াতে মেইন ভার্বৰ পরিবর্তন হব। দিস পেপার এপিয়ার, এপিয়ার লগত লাস্টত কি আছে? কনসোনেন্ট। কনসোনেন্ট থাকিলে কি হয়? এস, হয় না? এইখিনি হয়েছে সবরে? কি কইছা? স্পেলিং APPEARS, রাইট? সবার মিলিছে? তো নেক্সট স্লাইড যাব পাৰিম? চোৱা, এইটো ট্রাই কৰাচোন। কোৱেশ্চনটো মিলাই চাবা নিজে। The two brothers never quarrel with each other, হয় না? এইটো আগতে সলভ কৰা, আগতে বুজি লোৱা, পিছত লিখি ল'বা। চোৱা, যেটো আমাৰ সাবজেক্ট দিয়া আছে ইয়াতে, the two brothers, সাবজেক্ট টু থার্ড পারসন হয় না? থার্ড পারসন হয় না নাই? থার্ড পারসন হয়। সিঙ্গুলার হয় না? সিঙ্গুলার হয়। দুটা ব্রাদার বুলি কৈছে, এটাতকে বেশি আছে, সিঙ্গুল হব? ডাবল হয় না? ডাবল মানে প্লুরাল। তো যদি এটা নিয়ম মিলিছে আনটো মিলা নাই, তেনেকুৱা সেন্টেন্সৰ ক্ষেত্ৰত আমাৰ কোনো পৰিৱৰ্তন নহব, অনলি এই ব্ৰেকেটটো আমি কি কৰিম? উঠাই দিব লাগিব, হয় না? তো এনসারটো কেনেকুৱা হ'ব? The two brother never quarrel with each other, হয় না? কিবা পৰিৱৰ্তন হৈছে নে ইয়াত? আমি খালি কি কৰিছো? ব্ৰেকেটটো ৰিমুভ কৰিছো আৰু বাকি সেম সেন্টেন্স আমি ৰাখি দিছো, কাৰণ ইয়াত কোনো পৰিৱৰ্তন নহব। কিয় পৰিৱৰ্তন নহব তাৰ কাৰণটো আমি জানো নে? কাৰণ ইয়াতে যেটো মেচ হ'ব লাগিছিল ফৰ্মুলা হেতু হোৱা নাই। আমাৰ কন্ডিশন দুটা আছিলে যে সেন্টেন্সৰ স্টার্টিংৰ যেটো সাবজেক্ট থাকে তেও থার্ড পারসন হ'ব লাগিব আৰু সিঙ্গুলার, কিন্তু ইয়াতে এটা মিলিছে আনটো মিলা নাই। থার্ড পারসন যদিও হৈছে সিঙ্গুলার নহয়, তাৰ কাৰণে কোনো পৰিৱৰ্তন হোৱা নাই। মনত থাকিব। সেকেন্ড কোৱেশ্চনটো চাবা, কোৱেশ্চন নম্বৰ 5, I go to bed late generally। ইয়াৰ এনসার কৰিব যোৱাৰ আগত আমি কি চাম? সাবজেক্ট। সাবজেক্ট কি দিছে ইয়াতে? আই। তো আমার স্টার্টিংত দুটাই চিন্তা থাকিব, সাবজেক্টটো চাই লও ভালকে থার্ড পারসন হয় না নাই আৰু সিঙ্গুলার নাম্বার হয় না নাই, হয় না নাই? তো সাবজেক্টটো কি থার্ড পারসন হয়? তো প্রথমতে একটা বস্তু নিমিলে, হয় না? আৰু সিঙ্গুল হলো এতিয়া কোনো কাম নাই, কারণ নিয়ম দুইটা মিলিব লাগিব, তেতিয়াহে কিবা পৰিৱৰ্তন হ'ব। তো যদি কন্ডিশন ফুলফিল কৰা নাই, তেনেহলে কি হ'ব ইয়াত সেন্টেন্সত? অনলি ব্ৰেকেটটো ৰিমুভ কৰিম আৰু সেম সেন্টেন্স ৰাখি দিম, হয় না? I go to bed late generally। Next, question number 6, floods occur in Assam every year। কথাটো হয় না সত্য? প্রত্যেক বছৰত অসমত বানপানী হয়, হয় না নহয়? তোমালোক ক'ত থাকা? অসমত থাকা না নাই? ভালকে জানা বানপানীৰ এক্সপিৰিয়েন্সটো, হয় না? তো ইয়াৰ এনসার কৰাত আমাৰ কি হ'ব? প্ৰথম সাবজেক্টটো চাম, সাবজেক্টটো থার্ড পারসন হয় না? প্লাস থার্ড পারসনটো হয়, ভেরি গুড। সিঙ্গুলার হয় না? নহয়, কিয়নো ইয়াতে এস দিয়া আছে, প্লুরাল হয়। তো
কি হৈছে সেন্টেন্সত আমাৰ কন্ডিশন ফুলফিল কৰা নাই দেন ইয়াৰ आंसर কি হ'ব অনলি ব্র্যাকেট রিমুভ কৰিম the floods occur in Assam every year লিখি লোৱা সবে বুঝি পাইছা না নাই কারবা কিবা ডাউট আছে হ্যাঁ যদি ডাউট নাই 6 নাম্বার 2 6 নাম্বার 2 আমি একো চেঞ্জ করা নাই তার কারণ একদম সিম্পল যে ইয়াতে আমার যেটো কন্ডিশন আছে হেতু ফুলফিল করা নাই কন্ডিশন দুটা যে সেন্টেন্স যে কোনো সেন্টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্সৰ কারেকশন করা সময়ত দুটা বস্তু আগত ফুলফিল হ'ব লাগিব এক নম্বৰ সাবজেক্ট টু থার্ড পারসন হ'ব লাগিব আৰু দুই নম্বৰ সিঙ্গল হ'ব লাগিব ইয়াতে এক নম্বৰ বাৰো হৈছে যে সাবজেক্ট থার্ড পারসন হয় প্লাস শব্দটো থার্ড পারসন হয় কিন্তু সিঙ্গল নহয় বুঝি পাইছা না কারণ এস দি আছে এস থাকিলে প্লুরাল হয় এটা মিলিছে আনটো মিলা নাই সেই কাৰণে আমি কোনো পরিবর্তন কৰা নাই পাইছা না আৰু কিবা ডাউট আছে তো মই কিবা কোৱেশ্চন কৰিব পাৰিম যদি সবে ইমান ধুনিয়াকে বুজি পাইছা দেন মোক এটোৰ आंसर কোৱাচোন ইয়াৰ ক্ষেত্ৰত কিয় একো চেঞ্জ কৰা নাই 5 নম্বৰটো সাবজেক্ট টু থার্ড পারসন হ'ব লাগিছিল কিন্তু ফার্স্ট পারসন আছে সেই কাৰণে আমাৰ ইয়াতে কোনো পরিবর্তন হোৱা নাই ভেরি গুড কোয়েশ্চন নাম্বার 7